মাঝখানে তার কয়টা দিন, তারপরে তুই শ্বশুর বাড়িতে চলে যাবি। তাও তুই আমাকে একটু শান্তি দিবি না? তোর জন্য কথা শুনতে হইব, এখনো কথা শুনতে হইব তোর জন্য। দিদিন, শালুকের কোনো দোষ নেই। শালুকের দোষ আছে কি না এইটা লইয়া তোমার অত মাথা ঘামাইতে হইব না আবির। 2 দিন বাদে শালুকের বিয়ে হয়ে যাবো, তুমিও কলকাতায় চলে যাবে গিয়া। আর শালুক লইয়া তোমার ব্যস্ত হইতে হবে না অত। এটা শালুকেরও ভালো হইব না, তোমারও ভালো হইব না। এটা তোমাকে শহর না, এটা গ্রামগঞ্জ। আর এই খবরখানা যদি ওই পোলাকো বাসায় যায় তাহলে কি হইব ভাবতো? কিসের খবর? কোন খবর যাওয়ার কথা বলছেন আপনি? আমরা তেমন কোনো কথা বলিনি যাতে এইসব কথা ওঠে। আবির, যতদিন না শালুকের বিয়ে হচ্ছে সেই কদিনই, যেহেতু আমরা এখনই কলকাতায় ফিরে যেতে পারছি না, আমি চাইবো তুমি শালুকের থেকে দূরত্ব বজায় রাখো। কিন্তু জান, আমি না আবির, আমি কোনো যুক্তি শুনতে চাই না। তুমি শালুকের সঙ্গে কথা বলবে না, আমি যেটা বলছি তুমি সেটাই করবে। শোনো, তোমরা হয়তো সরল মনেই মেলামেশা করছিলে, কিন্তু দেখতে পাচ্ছো তো, দেখছে তো এখানে কারোর পছন্দ হচ্ছে না। তুমি যদি শালুকের সঙ্গে কথা বলো তাহলে শালুকের ক্ষতি হবে, তাই প্রয়োজন ছাড়া তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? দেখো 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 দেখো, দেখছো কি বদমাইশ মেয়ে, দেখো এত ভালো সম্বন্ধ। আরে এই, তুই কাঁদছিস কেন রে? হ্যাঁ, সেই দিনে যে পোলার বাপ মায় দেখতে আইছিল সেই দিনও কান্দা ভাসাইছিল। তারা কেমন বললে যে আপনাদের মেয়ের কি বিয়েতে মত নেই নাকি? কাঁদছে থেকে কতবার ঢোক গিলতে হয়েছিল বলো দেখি। এই 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 এদিকে আয়, এদিকে আয়। কান্দনে কি হয়েছে তোর? হ্যাঁ, এত কান্দনের কি হয়েছে তোর? বাপ তো তোর দায় নিল না। হ্যাঁ, মামা মামি মানুষ করলো, মামা দেখে শুনে এত ভালো একটা সম্বন্ধ ঠিক করছে। হ্যাঁ, আর বারবার আমি এই সম্বন্ধ পাবো? কান্দনের লোক পেলি না নাকি? হ্যাঁ, আবিরের সম্মুখে কান্দতে বসস কেন? কেন আবিরকে তোর দুঃখ চাইব? মানিক, এসব কথা বলছো কেন? তুমিই তো চিৎকার চেঁচামেচি করে পাড়ার সবাইকে সবকিছু জানিয়ে দিচ্ছ, তুমিই করছো এটা। আমি তো বলছি আবির শালুকের সঙ্গে কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না, আমি বলছি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।